রেডি যাচ্ছি রোল। আপনি প্রথমত যেই অ্যাওয়ার্ড প্রোগ্রামটাতে এসেছেন, এসে কেমন লাগছে একটু অনুভূতিটা শেয়ার করবেন। অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে আসলে খুব ভালো লাগছে, অ্যাম্বিয়েন্স খুবই ভালো। অ্যান্ড যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলে যারা অ্যাওয়ার্ড পায় তাদেরকে খুব ইন্সপায়ার করে আরও ভালো কাজ করার জন্য। অ্যান্ড যারা অ্যাওয়ার্ড পাচ্ছে না তারাও আরও মোটিভেটেড হয় অন্যকে দেখে, যারা অ্যাওয়ার্ড পেয়েছে, যে আমারও আরও ভালো কাজ করতে হবে, আরও হার্ড ওয়ার্কিং হতে হবে নিজের যেই সেক্টরে আছে সেই সেক্টরে। নারী উদ্যোক্তাদের আসলে পাশে থাকার জন্য অর্গানাইজাররা যে ব্যবস্থাটি করেছে সেটা আসলে জাতির জন্য কতটা অ্যাপ্রিসিয়েট বলে মনে করেন? আমার মনে হচ্ছে মানে এই অ্যাপ্রিসিয়েশনটা আসলে সব সেক্টরে দরকার। এখানে উদ্যোক্তাদেরকে যেভাবে প্রায়োরিটাইজ করা হয়েছে, মানে একই ছাদের নিচে এত উদ্যোক্তা, এই ক্ষেত্রে হয় কি সবার পরিচিতিটা অনেক বাড়ে, সবাই নিজেকে আরো বুঝতে পারে যে আমার আসলে আমার কাজের কোয়ালিটি বা আমার আরো কি কি নিজেকে ঠিক করতে হবে বা কতটুকু কি আমার ইমপ্রুভমেন্ট দরকার। সো এটা আসলে খুব ইমপ্রুভ হয় সবার জন্য। আপনি বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, দর্শকদের জন্য কি রেডি করছেন একটু হবেন, আপনি তো ক্যামেরা রাখেন। বর্তমানে এখন আমি যাই করি সেটা হচ্ছে আমার নাটক নিয়ে ব্যস্ত, আর টিভিসি ফটোশুট এগুলি নিয়ে ব্যস্ত। নাটক থেকে দূরে আছে আমি বলবো যে কোনো ভালো কাজের জন্য ওয়েট করতে হয়, সময় নিতে হয়। সময় নিয়ে যে কোনো জিনিস সময় নিয়ে করলে সেটা অনেক ভালো হয়। প্রথমত উদ্যোক্তাদের সাপোর্ট করতে আসি, সেকেন্ড হচ্ছে আই হ্যাভ মাই ওন ব্র্যান্ড, আমার নিজের ব্র্যান্ডও থাকে অনেক জায়গায়। সো আমিও দেখতে আসি আসলে আমার ব্র্যান্ডের কি অবস্থা, ওটা দেখার জন্য আমার আসা হয়। তাহলে বলা যায় আপু অভিনয়ের পাশাপাশি বিজনেস ম্যানেজার। অভিনয়ের পাশাপাশি বলবো না, আমার বিজনেসটা আমার আগে ছিল, তারপরে আমি অভিনয় এসেছি। কোন পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আমাকে বলবো যে উদ্যোক্তা বলতে আমি খুব পছন্দ করি। শুরুটাতে ফ্যামিলি সাপোর্টটা কেমন পেয়েছে? ফ্যামিলি সাপোর্টটা আসলে সবার যখন স্টার্টিং, আমি আসলে আমার ব্র্যান্ড স্টার্ট করি আমি যখন ক্লাস 9-এ পড়ি। তো তখন আসলে পড়ালেখা নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম বলতে গেলে। তখন আমার ফ্যামিলি আসলে সাপোর্ট ছিল, ফ্যামিলি সামলাতো অনেক জিনিস, অনেক কিছু হয়তো আমি বুঝতাম না বা অনেক কিছুতে হেল্পের দরকার পড়তো, তখন অ্যাকচুয়ালি ফ্যামিলি সাপোর্টটাই মেন ছিল। আর বলবো যে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে মানে অতটা আপনি এগিয়ে যেতে পারবেন না স্মুথলি। আমার মনে হচ্ছে যে আমি ফ্যামিলি সাপোর্টেই এসেছি। বিগিনারদের জন্য কোনো উপদেশ রয়েছে কিনা? বিগিনারদের জন্য উপদেশ হচ্ছে, অনেকে আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমার কাজটা আসলে মানুষের কাছ পর্যন্ত যাচ্ছে না। তো আমি বলবো যে যেই সেক্টরেই কাজ করছে, সেটা হতে পারে ক্রিয়েটিভ সেক্টর অর কেউ নিজে ডিজাইনার বা কেউ যে সেক্টরে আছে, কেউ আর্টিস্ট, সবাইকে বলবো যে যেটা যার করতে পছন্দ করে, যার যেটা প্যাশন, সেটাতে মানে যতটুকু মনোযোগ আছে তার চেয়ে আরো বেশি মনোযোগ দেওয়ার জন্য অবশ্যই সাকসেসফুল হবে। নাটক থেকে সিনেমা কাজ করার কোনো প্ল্যান আছে? না, আমি আমার আসলে নাটকের ক্যারিয়ার শুরু করার আগেই আমি সিনেমার প্রপোজাল পেতাম। আসলে নাটকের থেকে সিনেমার প্রপোজালটাই বেশি পেতাম। তো আমি আসলে আমার ওই প্ল্যানটা নেই, আর আমার মনে হচ্ছে যে আমি এখনো এত ক্যাপেবল না সিনেমা করার জন্য। সিনেমা আসলে খুব বড় একটা ব্যাপার, নাটকও খুব বড় ব্যাপার, বাট তাও আমার ওটা আসলে আমি ওই জায়গাটাতে এখনো নিজেকে পরিপূর্ণ না দেখে আমি কমফোর্টেবল ফিল করছি।